হঠাৎ করে ছেলেটা এক দুষ্প্রাপ্য বন্য মহিষে পরিণত হয়ে গেল, কিন্তু কেউ ভয় পাওয়ার বদলে সবাই হাসতে লাগলো। তারপর দুই মেয়ের হাতে ডানা গজালো আর তারা দুজন কালো কাকের মতো উড়ে গেল। এই স্কুলে প্রত্যেকেরই কোনো না কোনো প্রাণীতে রূপান্তরিত হওয়ার ক্ষমতা ছিল। কেউ শক্তিশালী নেকড়ে হয়ে যেত, আবার কেউ খরগোশ বা হরিণে পরিণত হতো। এমনকি তাদের শিক্ষকও এক বিশাল ঈগলে রূপান্তরিত হতে পারতেন। যখন নতুন ছেলেটা স্কুলে এলো, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল সে কোন প্রাণীতে রূপ নেবে তা দেখার জন্য। হঠাৎ তার হাতে ঘন লোম গজাতে শুরু করলো আর সে এক পাহাড়ি সিংহে পরিণত হয়ে গেল। এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে গেল। তার শক্তি যাচাই করার জন্য শিক্ষক তাকে এমন এক ছাত্রীর সাথে লড়াই করতে বললেন যে একটি বিশাল ভালুকে রূপান্তরিত হতে পারত। সবাই ভেবেছিল ভালুটাই হেরে যাবে, কারণ সে আকারে বড় হলেও মাউন্টেন জায়ান্টের মতো ক্ষিপ্ত ছিল না। কিন্তু কয়েক রাউন্ড লড়াইয়ের পরও ছেলেটা তাকে হারাতে পারল না। তার এই দুর্বলতা দেখে শিক্ষক তার কঠোর প্রশিক্ষণ শুরু করলেন। প্রতিদিন ছেলেটা জঙ্গলে যেত আর মাউন্টেন লায়ন হয়ে শিক্ষকের সাথে বনের শেষ সীমানা পর্যন্ত দৌড়াতো। সেই সীমানার ওপারেই ছিল মানুষের বসতি, যেখানে যাওয়া তাদের জন্য কঠোরভাবে নিষিদ্ধ ছিল। একদিন যখন ছেলেটা ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিল, তখন হঠাৎ একটি ড্রোন তার মাথার উপর দিয়ে উড়ে গেল। শিকারীরা সঙ্গে সঙ্গেই তাদের কুকুরগুলো ছেড়ে দিল। ছেলেটা বিপদের আভাস পেল আর দৌড়াতে শুরু করলো। কিন্তু কয়েক মুহূর্ত পরই সে বুঝতে পারল সে তো চাইলে এক মুহূর্তেই আবার সাধারণ মানুষে ফিরে যেতে পারে। তখন শিকারীরা বন্য পশুর বদলে কেবল এক নিরপরাধ কিশোরকেই দেখতে পাবে।